একদিন একটা সন্ন্যাসী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি 1 টাকার একটা পয়সা খুঁজে পেলেন। তিনি ভাবলেন, আমি তো সাধু মানুষ, পয়সা আমার কোন কাজে লাগবে। তবুও তিনি সেই 1 টাকার পয়সাটি তুলে নিলেন। ভাবলেন, যদি কোনো গরিব মানুষের দেখা পান তো পয়সাটি তাকে দিয়ে দেবেন। এই ভেবে তিনি ওই পয়সাটি নিয়ে তার বাড়িতে চলে গেলেন। একদিন রাজামশাই সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন অন্য একটা রাজ্য জয় করতে, অন্য দেশের সঙ্গে যুদ্ধ করতে। যেতে যেতে তিনি ওই সাধুর কুঠিরটি দেখে সেখানে গাড়ি থামালেন। ভাবলেন, যুদ্ধ করতে যাচ্ছি, সাধুর থেকে একটু আশীর্বাদ নিয়ে যাই, তাহলে নিশ্চয়ই যুদ্ধটি জয় করতে পারবো। তিনি সাধুর কাছে যেয়ে বললেন, সাধু বাবা, আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন যুদ্ধ জয় করতে পারি। তখন সাধু, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। সাধু ভিতর থেকে যে রাজামশাইকে ওই 1 টাকার কয়েনটা দিলেন। রাজামশাই ভাবলেন, সাধু আমাকে 1 টাকার পয়সা কেন দিচ্ছে? 1 টাকা আমার কোন কাজে লাগবে? আমি মহারাজ মানুষ, আমাকে 1 টাকা দিচ্ছে। তখন তিনি সাধুর কাছে জিজ্ঞেস করলেন, সাধু বাবা, আপনি আমাকে 1 টাকা কেন দিলেন? সাধু বললেন, এই 1 টাকাটা আমি রাস্তায় খুঁজে পেয়েছিলাম। ভেবেছিলাম যদি কোনো গরিব মানুষের দেখা পাই তো তাকে 1 টাকার পয়সাটা আমি দিয়ে দেবো। তো আমি অনেক দিন ধরেই গরিব মানুষ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো গরিব মানুষের দেখা পেলাম না। অনেক দিন পরে তোমার দেখা পেলাম, আমার মনে হলো তুমি খুব গরিব, সেজন্য 1 টাকাটা তোমাকে দিলাম। তখন মহারাজ খুব রেগে গেল, রেগে যেয়ে বলছে, আমাকে দেখে আপনার গরিব বলে মনে হচ্ছে? আমি একটি দেশের রাজা, আমি গরিব হব কিভাবে? তখন সে সাধু বলল যে, আমার দেশের প্রজাকে দেখলাম, তারা সবাই খুব খুশি, তারা তাদের পরিবার নিয়ে সুখে সংসার করছে, কারোর জীবনে তেমন কোনো অভাব নেই, সেজন্য তাদেরকে এই পয়সাটা আমি দেইনি। অভাবী তো তুমি, কারণ তোমার কোনো কিছু নেই, সেজন্য তো তুমি অন্য একটা রাজ্য সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছ, অন্য রাজ্য জয় করতে যাচ্ছ, অন্য রাজ্যের মানুষকে মেরে সেই রাজ্য দখল নিতে যাচ্ছ। তুমি যদি তোমার সম্পদ নিয়ে খুশি থাকতে, তোমার জীবনে যদি সত্যি অভাব না থাকতো, তাহলে কি তুমি অন্য রাজ্যে যে যুদ্ধ করতে যেতে? অন্য রাজ্যে যুদ্ধ করলে তো তোমার দেশের যোদ্ধাও মারা যাবে, সে দেশের যোদ্ধারাও মারা যাবে। তাহলে সব থেকে অভাবী তো তুমি। বন্ধুরা, আমরা মানুষরা যাদের কাছে টাকা পয়সা নেই, তারা কিন্তু আসল অভাবী না। অভাবী তো তারাই যাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা সন্তুষ্ট হয় না, যাদের অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও তাদের অভাব কিছুতেই যায় না। সেজন্য যেটা থাকে সেটা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। ভালো থাকুন।